আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল। আমি বাজিদ আছি আপনাদের সঙ্গে। এখন কথা বলবো তুফান ছবি নিয়ে এবং কি কিছু মানে হল হলের মানে যে মানে নোংরামি আহ, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এই তুফান ছবিটা নিয়ে, তুফান শুধু এই তুফান ছবির বেলায় না, শাকিব খানের ছবি যখনই মুক্তি পায়, যে বছরই মুক্তি পায়, মনে করেন ঈদ হোক বা ঈদ ছাড় হোক, তখনই কিন্তু দেখেন মানে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়। সেটা বেশি হয় যে আপনার ইতে মধুমিতে আর ওই শ্যামলিতে। তো শ্যামলিতে ওইটা একটু কম, সব থেকে মধুমিতে বেশি হয়। এরা ডাকাতির থেকেও খারাপ। দেখেন এদের এত নোংরা মানে নোংরা মন মানসিকতা। এরা মানুষ দেখেন, যারা মানে এই প্রযোজক আছে মানে ছবির, তাদের মানে উদ্দেশ্যে আমি বলবো মানে শুধু এই তুফান ছবির এই প্রযোজকদেরই আমি বলতেছি না, মানে বা তুফান টিমকে আমি বলতেছি না, এই টিমে আরো অন্যান্য যেসব পরিচালক আছে বা প্রযোজক আছে, এই যারা মানে ছবি তো করে, তারা এইটার জন্য সবাই মানে প্রতিবাদ করে। মানে শাকিব খানের ছবি দেখেন, আমি 2015 সালে লাভ ম্যারেজ থেকে দেখতে দেখতে আসছে। 15 সালে তো লাভ ম্যারেজই হয়েছে। মানে তখন থেকে মানে তারা মানে ব্ল্যাকে টিকিট টিকিট বিক্রি করে সবসময় দেখছি। ঠিক আছে, কারণ বাংলাদেশে একমাত্র শাকিব খানের ছবি চলে। ঠিক আছে, আপনারা ওইটা আরো দেখার সুযোগ করে দেবেন যেন যাতে প্রত্যেকে দেখতে পারে। আর একটা ছবিতে যদি আপনারা 500 700 800 টাকা করে, মনে করেন 900 টাকা করে টিকিট নেন, তাইলে একটা লোক দেখা যাইতেছে সে মাসে বেতন পাই যাইয়া মনে করেন 20,000 22,000 30,000 35,000 40,000। তাই একটা ছবি দেখতে যাই, একটা ফ্যামিলিতে যদি 2 জন বা 5 জন ছবি দেখে, তাহলে আপনি যদি 500 টাকা করেও নেন, তাহলে তার 5,000 টাকা চলে যায়। তারপর আরো 2,000 টাকা আছে যে আপনার কি দেয়, মনে করেন আরো মানে খরচ আছে, এই ধরেন রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়া, আবার একটু নিজেরা একটা হালকা পাতলা করা, নাস্তা করা। এই দেখেন এখানে কিন্তু তাইলে মনে করেন 10,000 টাকা চলে যায় গিয়া। বা ধরেন আপনাদের হিসেবে যদি 7,000 টাকা ধরি, তাহলে 7,000 টাকা, যদি 500 টাকা করে, আর যদি 900 টাকা করে নেয়, তাহলে তো মনে করেন যে অনেক অনেক টাকা, ঠিক না? এইরকম নোংরা পলিটিক্স, নোংরামি, আসলে এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। কারণ দর্শকদের মাধ্যমে আপনাদের আপনাদের হল চলে ভাই। আরে দেখলাম কি মানে মধুমিতা হলের মালিক নকশাদ, ওনাকে দেখলাম। উনি একজন বৃদ্ধ মানুষ বা বয়স হয়েছে ওনার, টইলি বলে যে আমি 56 বছর ধরে মানে এইটা আমি চালাই রাখতে আছি, টিকি রাখছি, আমরা তো অন্য সময় পাই না। ঠিক আছে, বা লোক সিট হচ্ছে 1200, লোক 3,000, এইরকম এই উল্টো পুল্টো কথাবার্তা। ঠিক আছে, লোক 3,000 না, আপনার ওখানে 5,000 যাবে। আপনি, সেটা তো বড় কথা না, কিন্তু আপনি আপনার ন্যায্য মূল্যটা নেন, কিন্তু আপনি তো করতে পারেন না। আপনাকে তো আপনাদের তো এটা তৎপরতা করা উচিত, যদিও আপনারা করেন না এটা, কিন্তু যারা করে তাদের তো আপনারা মানে করতে পারবেন। ভাই আপনারা এটা করেন না, আমার হলের বদনাম করেন না, বা আপনার তো একটা সম্মান আছে। আপনার তো, আমি যতদূর জানি, আপনার একটা অনেক বড় একটা সম্মান আছে। আমি নিজেই আপনাকে সম্মান করি। এই 2016 সাল থেকে মানে ওই আপনাকে আমি চিনি। সেই থেকে আপনার প্রতি আমার একটা মানে অন্যরকম একটা ভালোবাসা কাজ করতো। কিন্তু এখন দেখতেছি যে প্রতি বছরই আপনার হলে হইতেছে মানে বেলাকে টিকিট বিক্রি হইতেছে। এটা কেন হবে? আপনার মতো এত স্ট্রং পার্সোনালিটি একজন ব্যক্তির জায়গায় যদি মনে করেন এইসব, মনে করেন আপনার মতো হলে, আপনার হলে এই ধরনের নোংরামি যদি চলে, তাহলে তো আপনি তো মনে করেন সম্মান হারাই দিয়েছেন জনসাধারণের কাছ থেকে, ঠিক না? আর আপনার এখানে দেখেন, আপনার এখানে যদি স্টাফ যদি 10 জনও থাকে, সেই 10টা লোক তো মনে করেন সিনেমার টাকা দিয়েই চলে। আপনি তো আপনার নিজের পকেট থেকে তাদের বেতন দেন না। সিনেমা চালাইয়ে তারপর তাদের আপনি বেতন দেন। আর যদি আপনারা মনে করেন এইরকম, মনে করেন সিনেমা প্রেমীদের সাথে বা দেশের জনগণের সাথে যদি এইরকম করেন, তাহলে তো আপনার হল বন্ধ করে দেওয়াটা আমি মনে করি ভালো। তো আপনার হট চালাবার দরকার নেই। আপনারা যদি ঠিকমতো পরিচালনা নাই করতে পারেন, ঠিকমতো দেখভাল নাই করতে পারেন, তাহলে তো বা এইসব কাজে যারা জড়িত আছে তাদের যদি আপনারা চিহ্নিত না করে তাদের যদি শাস্তি না দিতে পারেন, তাহলে তো আপনাদের হল চালাবার কোনো অধিকার নাই। আপনারা হল চালান, আমরা চাই যে আপনারা হল চালান, সমস্যা নাই। আমি আপনার মানে আপনার পক্ষে আমি কথা বলতে পারলাম না, কারণ আপনি হাজার হাজার দর্শক দেখতে আছে, কিন্তু আপনারা তাদের সঙ্গে মানে করতে আছেন, মানে সিন্ডিকেট করতে আছেন। ঠিক আছে, আরো অন্যান্য অনেক জায়গায় এরকম আছে মানে একটু বেশি নেয়। ঠিক আছে, আমার কথা হচ্ছে যেটা 70 টাকা টিকিট, সেখানে আপনি 80 টাকা 10 টাকা বেশি নিতে পারেন ভাই। একটা লোক ভাই বেতনই পায় কয় টাকা, মানে এই বর্তমান যে বাজার তাছাড়া। ঠিক আছে, সেখানে যদি আপনারা এইরকম কইরে বেড়ান, তাহলে তো, তাহলে এটার মতো নোংরামি আর আর কিছু হতে পারে না। তারপরে যে মানুষ সিনেমাকে ভালোবাসে,
সেটাই না। আর আমি দর্শকদের বলবো, যেখানে যেখানে সিন্ডিকেট হয় সেখানে সেখানে আপনারা কেন যান ভাই? আপনাদের কষ্টের টাকা কেন যান? ছবি না দেখলে কি মানুষ মারা যায়? মারা যায় না। আপনি ঘরে বসে আপনার মোবাইলে সার্চ দেন, বা আপনার ঘরে তো টিভি আছে, টিভি আছে না? এখন তো টিভিতে বড় বড় ভালো ভালো ছবি দেখা যায় অনলাইনে। অনলাইনে আপনি দেখতে পারবেন, আপনি ওই রেমোট সিস্টেমের ইগুলো আছে না, আপনি ওখান থেকে সার্চ দিয়ে মানে ভালো ভালো ছবি দেখতে পারবেন। আপনি হলিউড বলিউডের ছবি আপনি দেখতে পারবেন, চায়না ছবি বা সব, যে কোনো ছবি আপনি চাইলে দেখতে পারবেন ওখান থেকে। এই একটা ছবি ৩ মাস ৬ মাস পরেই তারা মুক্তি দেবে, মুক্তি তো দেবে, তার অনলাইনে তো এক সময় না এক সময় মুক্তি দেবে, দেবে তো, আপনি তখন দেখবেন। এই যে আপনি আপনার পরিবার নিয়ে আসেন কষ্ট করে, আবার কি আইসে ফিরে যান, তারপর আবার কি বেশি টাকাটা দেওয়া লাগে, ঠিক আছে? এটা কেন ভাই? আপনার আপনার কি টাকার প্রতি মায়া নাই? ওই টাকা দিয়ে আপনি আপনার বাবা মাকে ফল কিনে খাওয়ান, দেখবেন আপনি সব পাবেন। ঠিক আছে, বাবা মার জন্য ভাই বেশি কিছু করা লাগে না, বাবা মার দোয়ার জন্য বেশি কিছু করা লাগে না। বাবা মা বসে আছে গরমে, বাবা কাজ করে আসছে, আপনাকে আপনি যে মনে করেন ফ্যানটা সাইডে দেন, ঠিক আছে? ওই দি ওই দি বাবাও খুশি মাও খুশি, আপনি এক গ্লাস পানি ঢেলে দেন, ঠিক আছে? আপনি তাকে তাদের মনে করেন যে প্রতিদিন ওই কোরমা পোলাও খাওয়াইতে পারতেছেন, সেটার জন্য বাবা মা ওটার জন্য সন্তুষ্ট না। আপনি তাদের মরিচ পোড়া দিয়ে বাদ দেন, কিন্তু হাসি মুখে দেন। আপনি অত টাকা খরচ না করে আপনি তাদের জন্য ১ কেজি ফল কিনে নিয়ে যান। তারপরে এখানে আইসে এই হুড়োহুড়ি, পারাপারি, মারামারি, মানে এসব তো হইতে পারে না। এক এখানে আমি একটা জিনিস বুঝি না, কেন ভাই আপনাদের কি লজ্জা শরম নাই? আপনারা একটা হলে ছবি দেখতে যান, ওই হলটাকে বাঁচাই দেওয়ার জন্য বা দেশের সংস্কৃতিকে ধরে রাখার জন্য, দেশের সংস্কৃতি আরো উপরে যাতে যায় সেই জন্য আপনারা সাপোর্ট দিতে আছেন। আমরাও সাপোর্ট দিই, আমরাও চাই যে আমাদের বাংলা সংস্কৃতি অনেক উপরে চলে যাক। ঠিক আছে, আমি শুধু এই একটা কারণেই শুধু এই ভিডিও বানাই, এছাড়া আমি কোনো কখনো ভিডিও বানাইতাম না। আমি শুধু এই আমাদের বাংলা সংস্কৃতিটা অনেক পিছিয়ে আছে, এই বাংলা সংস্কৃতিটা যাতে অনেক আগে যেতে পারে, শুধু এই কারণে আমি ভিডিও বানাই। ঠিক আছে, আমার আমার প্রথম যে ভিডিওগুলো আপনার ওইগুলো যদি চেক করেন তাহলে আপনারা পাইয়ে যাবেন। সেখানে এত বড় নোংরা, আপনাদের বাঁশ দিয়ে পিটে, তারপর আপনাদের লজ্জা হয় না? তারপর আপনারা ওই ওই হলের সামনে যে ভিড় করেন, ঠিক আছে? এটা করেন না। যেখানে পাবেন না সেখানে যাওয়ার দরকার নাই। আপনারা জানেন যে প্রতিবারই জানেন যে এখানে সিন্ডিকেট হইতেছে। ৭০ টাকার টিকিট ২০০ টাকা, ২৫০ টাকা, ৩০০ টাকা, ১০০ টাকার টিকিট ৬০০ টাকা, ৩০০ টাকা, ৫০০ টাকা, ৭০০ টাকা, এগুলো কেমন? দুইটা টিকিট ১৩০০ টাকা, ১৪০০ টাকা, ১৬০০ টাকা, এগুলো কেমন কেন হবে ভাই? এটা তো হওয়ার কথা না। আপনার আরো হলের সংস্করণ কিরকম করবেন, হলের পরিবেশ কিরকম কত সুন্দর করা যায় সেইটা করবেন, এবং কি হলের আরো সিট যদি বাড়ানো লাগে সেই ব্যবস্থা করবেন, এবং কি আপনারা টিকিটের মূল্যটা ঠিক রাখেন। কিন্তু টিকিটের মূল্যটা এরকম করেন কেন? একজনকে ২০০, ৩০০, ৫০০ টিকিট বিক্রি করে দেন, পরে ওইটি বেলাকে বিক্রি করে, ওইটি আপনারা কোনো করতেছেন না। আহ, ঠিক আছে, এইসব হলে এইসব যেই রকম যেখানে যেখানে এইসব সিন্ডিকেট হয় সেখানে সেখানে আপনারা করেন, একদম যাওয়া বন্ধ করে দেন। তারপর যদি হল বন্ধ করে দেয়, হল বন্ধ করে দিলে দিক, হল বন্ধ করে দিয়ে ওনারা কি করবে? ওনারা অন্য অন্য কাজ করবে তো করুক, সমস্যা কি? আপনার তো ক্ষতি হইতেছে না। আপনি তো আর আপনারা যারা দর্শক যাইতেছেন, আপনাদের তো আর ওখান থেকে বেতন হইতেছে না, যে না এখানে না গেলে আমাদের বেতন দেবে না। আপনারা আর ওখানে চাকরি করতেছেন না। আপনারা দর্শক আপনাদের নিজেদের কষ্টের টাকা করে হেপের আপনারা যাইয়া মানে মানে তাদের সংসার আরো কইতে গেলে বাঁচাই দেন। যদিও রিজিকের মালিক আল্লাহ, উছিল তো আপনারা। আহ, আর আমি তো আবারও বলছি, এর মানে এই হলের মালিক নওশাদ ভাইকে, এবং কি এইরকম যারা যারা আছে ভাই, আপনারা এরকম করেন না। বাংলা চলচ্চিত্র এমনিতেই অনেক পিছিয়ে আছে, বাংলা সংস্কৃতিকে আরো কিরকম আগায় নেবেন সামনে সেই ব্যবস্থা করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। কারণ সবাই ৫০০ টাকা ৩০০ টাকা দিয়ে মানে ছবি দেখার মতো সবাই অ্যাবিলিটি নাই, সেই সামর্থ্যটা নাই ভাই। আপনারা এইরকম সিন্ডিকেট করেন না, ঠিক আছে? আপনারা এইরকম সিন্ডিকেট করেন, আর প্রযোজক যারা আছেন তারা মানে মানে ইউয়ান সোচ্চার হন, মানে এইসব তার প্রতিবাদ করেন। আপনারা এই সপ্তাহে যেখানে যেখানে এরকম মনে করেন সিন্ডিকেট হয় সেখানে সেখানে আপনারা ভাই করেন না। না আপনারাও মনে করেন ওই ব্ল্যাকের টাকা পান, ওই সপ্তাহে তো দেওয়ার দরকার নাই। আপনারা সিনেমা বানান দর্শকদের জন্য, সেই দর্শকদের যদি বাঁশ দিয়ে পিটে, বাঁশ দিয়ে লড়াই, তাহলে দর্শক তো যাবে না ভাই। তাহলে আপনারাই তো আপনাদের সব মানে সিনেমার ক্ষতি করতেছেন। আবার কি বলেন যে আমরা সিনেমা বানাই দর্শকদের জন্য? আপনাদের এই কথা বলার জন্য আপনাদের লজ্জা থাকা উচিত, যদি আপনারা যদি ভালো মানুষ হন।
যাই হোক, আমি অনেক উত্তেজিত হয়ে গেছি আসলে, মানে আমার এই বিষয়গুলো খুবই খারাপ লাগতে আছে। এই এই কদিন ধরে মানে এইসব দেখতে আছি, আবার কি বাঁশ দিয়ে মানে পিটায়, মানে এইগুলো কি এগুলো কি? আবার কি ইন্ডিয়া থেকে আজকে দেখলাম একটা ইতে রিভিউতে দেখলাম, ইন্ডিয়া থেকে লোক আসছে মানে ছবি দেখার জন্য, মানে তারা মানে ওই টিকিট কাউন্টার মানে বন্ধ করে রেখে তারা এলাকা সাইডে দিয়ে মানে ই করতেছে, তামাশা দেখা, তামাশা লইতে আছে। আরো আপনাদের আরো মানে গর্ব বুকটা আরো ভরে দেওয়া উচিত যে না, আমাদের বাংলা ছবি মানে ইন্ডিয়া থেকে মানুষ আসছে দেখতে। আপনাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আর যে আপনাদের সাথে কবে লজ্জা হবে জানি না। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, আর আপনারা মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের যদি কিছু বলার থাকে। আমার কিছু বলার নাই, আর ভিডিওটা পারলে শেয়ার করেন বেশি বেশি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।